শেখ সাদি রহমতুল্লাহ তাআলা আলাইহি, শেখ সাদি ইরান দেশের কবি। তাই আল্লাহ নবী শানো শের লেখতা লেখরা বালাগাল উলা বিকামালিহি। তাই কামালিয়তর দ্বারা উচ্চ মর্যাদাত পৌঁছিছেন। কাশাফাত দুজা বিজামালিহি, জগতের অন্ধকার তান চেহারার নূরে দূর হইছে। হাসনাত জামিউ খিসালিহি, তার মাঝে অকল উত্তম গুণ এখানে করিয়া দেওয়া হয়েছে। তিন লাইন লেখছেন, তিন লাইন লেখিয়া এর বাদল লাইন কিতে হইতো মিলাইতে পারেন না। কারণ নবীর শানও কিচ্ছু লিখতে হইলে যেটা ভাল লাগে এটা লেখলে হইতো নাই। ই নবী তো সাধারণ মানুষ লেখান নাই, ই নবী তো অন্য কোনো নবীর লেখান নাই, ই নবী তো অন্য কোনো রসুল লেখানো নাই। ই নবী তামাম রসুল হল রসুল, তেন ইমামুল মুরসালিন রসুলুল মুরসালিন। ই রসুল ইমামুল মালাইকা, ই রসুল খাইরু খালকিল্লাহ, ই রসুল নূরুম মিন নূরিল্লাহ, ই রসুলিল্লাহ হাবিবুল্লাহ, ই রসুলিল্লাহ খলিলুল্লাহ, ই রসুলিল্লাহ নবিউল্লাহ, ই রসুলিল্লাহ হাবিবু রব্বিল আলামিন। রব্বুল আলামিনের হাবিব। তে তান সানো কিছু লিখতে হইলে বুঝি শুনি লিখতে হইব। যে কারণে তান তিন লাইন লেখছেন, ঠিক আছে, বাদল লাইন টুকে হয় না। মদিনা শরীফ যোগাযোগ হয়ে গেছে। তাই যে মেহনত করা মদিনাওয়ালার কাছে এটা পরিষ্কার হয়ে গেছে। কোন এক রায় স্বপ্নে মদিনাওয়ালার লগে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির দিদার হয়। আল্লাহর হাবিবে ফরমাইন, ও সাদি, তুমি আমার শানো তিন লাইন লেখিয়া 4 নম্বর লাইন ফাইত্রায় না তুকাইয়া আমার মাফে আমার জুকা আমার শান মাফিক শব্দ ফাইত্রায় না, কালাম ফাইত্রায় না, বানাইতে পারায় না। তুমি তোমার 3 নম্বর লাইনের বাদে 4 নম্বর লাইনও লেখিও সাল্লু আলাইহি ওয়া আলিহি, সাল্লু হলকা সাল্লু আলাইহি ওয়া আলিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। অর্থ কি তা বলে, তুমি তান উপরে আর তান বংশর মানুষের উপরে দুরুদ পড়ো। জান শান আমি কইলাম 3 লাইন যে তুমি আমার শান কইছো, আমি খুশ হয়ে গেছি। আর 4 নম্বর লাইনও কিতা লেখতায় তুমি তুকাইয়া ভাইত্রে না, আমি তোমার এই কাই দিয়ার তুমি লেখো, লেখিও সাল্লু আলাইহি ওয়া আলিহি। এর লাগি ই শের পড়লে দূরত্ব নে বেশি আল্লাহ খুশি হইবা। এখানে আল্লাহ তান হাবিবর নাম লেখছেন মোহাম্মদ, নবীজির নাম রাখছেন মোহাম্মদ। আর মোহাম্মদ শব্দর অর্থ হইল যান প্রশংসা বেশি বেশি হয়। যখন এই শের পড়িবা, শেরের মধ্যে রসুল্লাহর তারিফ আছে, এলে বোঝা গেল আল্লাহ যে উদ্দেশ্যের নাম রাখছেন আমরা ও খাম করছি। কথা বুঝছি না? এর লাগি আমরা বুজুর্গ হলে তো আমরা শিখাইছেন, আমরা পড়ি আখতা খাই কইতে পারি। এটা তো দূরত হইয়া চালাই লিতরা, তুমি কিন্তু বেজালি এটা তো দূরত না, এটা চলা, এটা তো শের, এটা কসিদা বলে আমরা বুঝিয়া আমরা বেউস নাই। আমরা তোমার তনে বহুত হুঁশিয়ার। আর এটা আজকাল তনে পড়াও না রে ভাই, এটা কয়েকশো বছর তনে পড়াও। কথা বুঝছেন নি? আমরা আরো পড়ছি কিতা, মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ, মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ, শাফাআত কিজিয়ে লিল্লাহ, মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ। শাফাআত কে দিও লিল্লাহ নাই, জিয়ে লিল্লাহ। মনে রাখবেন সব, শাফাআত কি জিয়ে লিল্লাহ। এর অর্থ কি? আল্লাহ নবীরে ডাক দিলা, হে আল্লাহ রসুল মোহাম্মদ, হে আল্লাহ নবী মোহাম্মদ, মোহাম্মদ ইয়া রসুল আল্লাহ, মোহাম্মদ ইয়া রসুল। শাফাআত কিজিয়ে লিল্লাহ। যেদিন কিয়ামতের দিন মুসিবতের সময় আমি আটকি যাইমু, ওই সময় আল্লাহর কাছে আমারে ছুটাইয়া নেওয়ার লাগি তুমি আমারে একজোড়া সুপারিশ করিও। এই কিতাবুল নবীর কাছে এক সওয়াল,
এমন কোন পাক্কা মুমিন নাই, জানরা মুমিন নাই যারা রাসূলুল্লাহ রওজা শরীফের সামনে গিয়া কইন সালাত আর সালাম দেন আর কইন ইন্নী আসআলুকা শাফাআতা ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর রাসূল, বহু দূর দেশ থেকে আইছি, আপনারে সালাত ও সালাম দিলাম, কিয়ামতের দিন আটকি যাইমু, আপনার কাছে সুপারিশ খুঁজিয়া যাইয়ার আপনার উম্মত যেহেতু পেরেশান হইয়া আইলাম, আপনারে সালাত সালাম দিলাম, আমি দুনিয়ার শান্তি লইয়া যাইয়ার কিয়ামতের দিনের লাগি তোমার কাছে আমি গুনাহগারের সুপারিশ চাইয়া যাইয়ার আমারে তুমি বলিও না। শাফাত কি দিয়ে লিল্লাহ মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। কত সুন্দর সুন্দর শের হল্লানি। শাফিয়া আসিয়া হো তুম, वसीला बेकसा हो तुम्हें चुड़कर हमें कहाँ जाओ बताओ या रसूल अल्लाह। शाफिया आसिया हो তুমি হইলে গুনাহগারের সুপারিশকারী। আল্লাহ নবী নিজে কইছেন আনা শাফিউল লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতর মাঝে তাই বুঝছেন না কবিরা গুনাহ করছেন, ইতারে কিয়ামতের দিন আমি পালাইয়া যাইতাম না, সুপারিশ করিয়া ইতারে লগে লইয়া ব্যস্ত যাইব। কারণ এটা আমার না দেখে বিশ্বাস করছে। হ্যাঁ, আমরা রাসূলের দেখেই মানছি না, আনা দেখিয়া এর লাগে আনা দেখিয়া বিশ্বাস করার কারণে আমরার দাবি তার উপরে বেশি। ও আমরা হই আপনারা না দেখিয়া বিশ্বাস করছি, যত বড় গুনাহগার হই তুমি আমরার শেষ ঠিকানা ভরসা। তুমি যদি তোমার মালিকের কাছে সুপারিশ করিলাও তে মালিকে আমারে মাফ করে দিলাইবা। তোমার চেহারা দেখলে, তোমার জবান হলে তোমার মালিকের মায়া লাগে, ভালো লাগে। ও আমরা আল্লাহ নবীর কাছে সুপারিশ চাই। আজকাল কেউ যদি কইন বলে এটা তো এটা দূরত্ব নাই, এটা শের বলে যে বালা করছি, শের পড়ছি আরো পড়ব, কথা বুঝছি না, শের পড়ছি বালা করছি আরো পড়িমু, কারণ দূরত্ব না শেরের মাঝে মামলত বেশি। কন্যা সুবহানাল্লাহ। আশিক কহলে যে সময় নবীর দরবারে শের পড়েন, শেরের কারণে আল্লাহ নবীর জুস আয় সুবহানাল্লাহ, মহব্বতে তড়পায়। দুরুদ পড়ছেন, দুনিয়ার যত মানুষের সব পাইছেন, সালাম যত মানুষে পড়ছেন জবাব পাইছেন, কিন্তু কসিদা যারা পড়ছে জবাব নয়, সব নয়, এরা আল্লাহ নবীর জন্য ডাইরেক্ট পুরস্কার পাইছে সুবহানাল্লাহ। আমার কথা আপনারা মানতে নাই, বুঝতে না করি বাঙ্গিয়া হইয়া দেওয়ার কথা। আর নাইলে কইব আপনি শের তনে দূরত্ব শেরে গুরুত্ব দিলা কিতা বুঝিয়া, আমি যেটা বুঝিয়া দিছি আমার হুরুত আমি বুঝো কারণ আপনারা হইয়া যায়। ইমাম বুসিরি রহমতুল্লাহ আলাই সুবহান প্যারালাইসিস রোগী গেছে, এক সাইড গেছে গিয়া আর লড়াচড়া করতে পারে না, এক সাইড ঠিক আছে, ও এক সাইডের এক হাত দিয়ে আল্লাহ নবীর শান শের করলে আমিন তাযাক্কুরে জিরানিম বিজি সালামি। শের লেখা শুরু করেন, লিখতে লিখতে বহুত লেখেন, লেখা শেষ কসিদা গাইন। একদিন স্বপ্নে দেখেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে। হুজুরে ফরমাইন শরফুদ্দিন, তুমি আমার শানো যেটা শের হল লেখছো তা পড়ো। তাই নখন ইয়া রাসূলুল্লাহ, আপনার শানো তো বহুত শের লেখছি, কোনটা পড়িতাম? আল্লাহ নবী কইয়া দেন যে আমিন তাযাক্কুরে জিরানিম বিজি সালামি, ও যে শেরটা লেখছায় ওটা তুমি পড়ো। তাই পড়া শুরু করছে। বহুত সুন্দর সুন্দর কথা হলি শেরের মধ্যে আছে, ও তুলনীয় কথা হল আছে। আল্লাহর হাবিবর মন জয় করি লাইছেন তা কথা হলে কিয়া আজ পর্যন্ত ইটা কথা হল কেউ আমার সারা লিখতে পারলো না, তুমি লেখলায়, তোমার কিতা দিলে তুমি খুশ হইবাই। পয়লা আল্লাহর হাবিবে
তান হাত মুবারক দিয়া যে সাইড বন্ধ হয়ে গেছে সাইড আতাইয়া দিলা লগে লগে তান শরীরের মধ্যে শক্তি আইল হবদ আইল সুবহানাল্লাহ তাই খাবার মাঝে দেখো নাক পাও লড়াইতে ফাররা তাই ভালো হয়ে গেছেন শুধু এটা নাই রাসূলুল্লাহ এর লগে লগে হুজুরের শরীর মুবারক একটা চাদর আছিল চাদর ওই চাদর কুলিয়া তান শরীরের উপরে ডালিয়া দিলাইলা ডালিয়া দেওয়ার বাদে খাপ ভাঙ্গি গেল শেষ হয়ে গেল তার ঘুম তনে সজাগ হয়েছেন সজাগ হইয়া দেখুন তান খাবে জেলা বুঝছেন তান শরীরও হবদ আইছে ওলা হবদ আছে আর দেখছেন রাসূলুল্লাহ চাদর দিয়া গেছেন এই চাদরও তান গাত রইছে দুরুদ পড়িয়া চাদর পাইছেন কেউ আমার জানা নাই দুরুদ পড়িয়া রাসূলুল্লাহর জিসমে আতরের চাদর পাইছেন হুজুরে তশরিফ দুনিয়াতনে নিয়া মদিনা শরীফ আসেন ইলা কিছু আপনারা উলামায়ে কেরামর জানা থাকতে পারে আমার জানা নাই দুনিয়ার তাকতে এখন রাসূলুল্লাহ দিছে রাসূলুল্লাহর সাহাবী কাব ইবনে জুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইন রাসূলুল্লাহর বিরুদ্ধে মারাত্মক খারাপ ভাষায় শের হল লেখতা আর সাহাবায়ে কেরামে রাসূলুল্লাহর খিদমত ইয়া কইতা গেছে ইয়া রাসূলুল্লাহ কাবরে কুচ্চু করো কেন আমরারে করবা লাগি আর জারতাম পারিয়ান না হুনতে 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 আল্লাহ নবীর গুসা আইছে রহমতুল্লাহ আলামিনের গুসা উঠছে কিন্তু সেই গুসা নাই মাতুন না দয়ার সাগর যেন তান যদি গুসা উঠে গুসা লামাটা বড় কঠিন আল্লাহ নবী বলে দাও যেন কাবরে ভাইবা দরিয়ানো কস ফায়ার যেখানে সেখানে গুলি তান আফন ভাই মুসলমান তাই বুধবাইলা কারণ রাসূলুল্লাহর সাহাবায়ে কেরামর অভ্যাস সাংঘাতিক আছে ওয়াইযা আমারুহুম মুবতাদারু আমরাহু আল্লাহর নবী সাহাবী হলরে যখন যে আদেশ করেন আদেশ করতে দেরি হয় পুরা করতে দেরি হয় না সুবহানাল্লাহ জান যাইবনি মরমনি 5 মিনিটের খবর নাই আল্লাহর নবী কইছেন এখন করে লইতাম ওজাত সাহাবীরা যখন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাসূলুল্লাহর সাহাবী হলে রাসূলুল্লাহরে আমরা লেখানিতা ঘুরে ঘুরে মানে সুবিধা মতো মহব্বত করতে আইলা না সুবিধা মতো মহব্বত করতে আইলা না মাঝে মাঝে করতে আইলা না জীবন যৌবন জান মাল আওলাদ ইজ্জত হুরমত বাড়ি ঘর সব আল্লাহর নবীর কদম দিয়া এর বদলা একটা জিনিস চাইতা যে রাসূলুল্লাহ আমারে মায়া করুকা আল্লাহর নবী আমার উপরে খুশ হউকা যদি এরুতা আমার হাসিল হয়ে যায় আমার কোনো খামে যদি রাসূলুল্লাহ খুশি হইয়া একটাবার মুস্কি আসি দিলেন আমার জানো যাবগি আমার মালও যাবগি আমার ফুয়া অনেক কাগি ফুড়ি অনেক কাগি আমার বাড়ি অনেক কাগি আমার ঘর অনেক কাগি দরকার লাগলে জান অনেক কাগি আমার সব তার বদলে একটা মুস্কি আসির দরকার আবু ইবনে জুহাইর রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর বিরুদ্ধে শের লেখেন আর আল্লাহর নবীরে সাহাবায়ে কেরামে হুনাইতে হুনাইতে রাসূলুল্লাহর গুসা উঠি গেছে বলে যেন ফাও দরিয়ানো গর্জনা কাটিয়া লইয়াও সাহাবায়ে কেরাম বিগড়িছেন আর তান ভাই তো সাহাবী এক সিডি লেখছেন গোপনে বলে ও ভাই বেটাগিরি করিও না যেখান থেকে অর্ডার হয়েছে বাস্তায় নাই রুম সিঁড়িয়া আনি লইবা তোমার যেন আসো রুম বাসি লইবা যেন আসো লুকাইয়া বেশ সুরত বদলিয়া আল্লাহর নবীর সামনে আইয়া মাফ চাও নাইলে জান বাঁচাইতে পারতে না এই কথা শোনার বাদে তান সিটি পাওয়ার বাদে তান জানো ডর আইছে আল্লাহ নবী বলেন আমার সাহাবী হল আমার উম্মত হল শুনো
আমারে আল্লাহ পাঁচটা নিয়ামত দিছেন, অন্য কোন নবীর এই নিয়ামত দিছেন না। সুবহানাল্লাহ। 1,24,000 পয়গম্বর, 312 জন রসুল, কোন নবী কোন রসুল রে ই পাঁচটা দিছেন না। এটা স্পেশালাইজ করছেন আমারে আল্লাহ, খাস করে আমারে দিয়া হোক। সুবহানাল্লাহ। এটা আমার খুসুসিয়ত, এটা আমার বৈশিষ্ট্য। 1 নম্বর হইন নুসিরতু বিররুবি মাসিরাতা শাহরিন। আমার দুশমনে যদি জানে আমি তার উপরে বিগড়ে গেছি, আমার তো 1 মাসের রাস্তা যদি দূর হই থাকে, হনো তার জানো খাপ ফয়দা হয়ে যায়। কাব ইবনে জুহাইরের সিটি ভাইয়া বাইর পক্ষ থেকে জানো খাপ শুরু হয়েছে। বেটিনতে বেলা নিজরে গুড়িয়া গাড়িয়া মতেন না, খালি চোখ দেখা যায়, ওলা গুড়িয়া শরীর গুড়িয়া লুকাইয়া রওনা দিছেন। আইতে আইতে আল্লাহ নবীর সামনে আইছেন। সুবহানাল্লাহ কইতে না? আসামি কইটা হাজির, আসামি নিজে যেহেতু কবি, আল্লাহ নবীর সামনে কবিতার ভাষায় কইন উম্বিতু আন্না রাসূলুল্লাহি আওয়াদানি ওয়াল আফু ইনদা রাসূলিল্লাহি মা'মুলুন মা'লান হাদাকাল্লাযী আ'তাকা নাফিলাতাল কুরআন ফীহা মাওয়াঈযু ওয়া তাফসীল লা তাজআলনি আকালুল উশাত ওয়া লাম আযনুব ইয়া রাসূলুল্লাহ। লাগা বাজা খররা বহুত মানুষে বোধটা আপনার কাছে আমার সম্পর্কে কইছেন, আমিও তো তা করছি না। আর আমি জানি আপনি রহমাতুল লিল আলামিন, কোরআন শরীফের মধ্যে আপনার সম্পর্কে বহুত কথা আছে। আমি যদিও আপনার খাসা লইছি না, কিন্তু এটা আমি জানি আপনি রহমাতুল লিল আলামিন। আপনি মানুষের মাফ করিয়া দেন। আমি খবর পাইয়া আইছি, আল্লাহর ওয়াস্তে আপনি আমারে মাফ করি দিলাও কা। আল্লাহ নবী ওখান তুমি খেয়ে বলি আমি কাপ, তুমি মানো না? কোনিয়া রাসূলুল্লাহ আমি পড়িলিস আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। আপনি আল্লাহ রাসূল আমি সাক্ষী দিয়া ওই কোনিয়া রাসূলুল্লাহ অতদিন আপনার বিরুদ্ধে শের হল লেখছি তা আসা, আপনি যদি অনুমতি দিন তা আপনার পক্ষে আইজ 2-4টা শের হই না। যেরকম উত্তর সকাল গুরলাতে দেখি খো কিতা কইতাই, হায় হায় আইরে উম্মত নিমক্কারাম উম্মত রওয়া, ইটা ইটা মানুষের কাছে তারা কই না, লুকাইয়া থই। হায় রে আফসোস। আল্লাহর নবীর সাহাবী হযরত কাব ইবনে জুহাইর রাদিয়াল্লাহু তাআলা নূর চিন্তা পরিবর্তন হয়ে গেছে। মানুষের চিন্তা যখন বদলে, মানুষ সারা বডি অন্যদিকে যায়, যায়নি না? না, সব বদলে গেছে। ইন্নার রাসূলা লানুরুন ইউস্তাদাউ বিহি মুহান্নাদুম মিন সুয়ুফিল হিন্দ মাসলুলুন। এখন তার চকুত কিতা লাগে দেখো কা। অতদিন আল্লাহ নবীরে দেখতে কিলা লাগছে বলে সবচাইতে বড় দুশ্মন। দুশ্মনের চেহারা যদি সুন্দর হয় তবু হইবা অমুক জায়গাতে খায়, এটা দেখতে আমার ঘিন করে, কথা ঠিক নিনা না? আর খালা মানুষ যদি আপনার বন্ধু হয়ে যান, দুস্থ হয়ে যান, তাহলে আপনি কইবা খালা নাই রে, আমার চোখ লাগাইয়া দেখ রে ভাই, খালা দেখতে কত সুন্দর লাগে। আসানি ওখানে ইন্নার রাসূলুল্লাহ নূরুন ইউস্তাদাউ বিহি। ইয়া আল্লাহ, নিশ্চয় ই যে রাসূল, এনুর শরীর থেকে তো খালি নূর বার হয় আর খালি ঝলমল ঝলমল করে। জিরান সুবহানাল্লাহ। ই যে রাসূল আমি দেখি, আর আগর রাসূল দেখেন না, আগর মুহাম্মদ দেখেন না, ই যাইন এনোর বাদি চাইতে খালি ঝলমল 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 চমক দিতে আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কইন দুনিয়ার মাঝে বিখ্যাত তলোয়ারি সময় আছিল 12তর তলোয়ার। আরবের মানুষে 12তর তলোয়ারের তারিফ করা, যে 12তর তলোয়ার যখন সূর্যের আলোর মাঝে পড়ে আর সূর্যের আলোর মাঝে দৌড়ায়, তখন সূর্যের আলোয় তলোয়ারের ভিতরে হামাইয়া জেলা চমক দেয়, মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারায় ওলা চমক দেয়। শুধু তা নয়, 12তর তলোয়ারের গড় গঠন জেলা সুন্দর, ঠিক মুহাম্মদুর রাসূলুল্লাহর গড় গঠন ওলা সুন্দর। আল্লাহ নবী কইনা কাব, তুমি আমার শানো শের হইলাই আর আমার তুলনা করলাই 12তর তলোয়ারের লগে। আমি 12তর এক দেশের, এক মহাদেশের, এক উপমহাদেশের তলোয়ারের লগে আমার তুলনা দিও না। আমারে বানাইছো না আমার আল্লাহ বড় খাইশ করিয়া,
আমার তুলে সুন্দর কোনো মানুষই দুনিয়াত আইসেন নাই তেও নাই, আমি ভারতের তলোয়ার লাখান নাই, আমি আল্লাহর সুন্দর তলোয়ারের মাঝে সবচাইতে সুন্দর তলোয়ার লাখান। ইসের উনিয়া জুসো আইলা আর তান দিসিম মুবারক একটা চাদর আসর হইলা, যাও তুমি তো জানো কইতে আসলে আর আইছো আইয়া আমার এমন কুশ করছো, যাও তোমার হাত দিয়া দিলাম আমার গাড় চাদর। সুবহানাল্লাহ। ও ইটা একগুলো বুঝুন না, আল্লাহর ওলি অকল দুনিয়াতে বিদায় নিলে তারার খেরকা দিয়া যাইতা, তারার আবা দিয়া যাইতা, তারার পাগড়ি দিয়া যায়, তারার লাঠি দিয়া যায়, এটা খুদ রাসূলুল্লাহর সুন্নাত। জুড়ে এখন সুবহানাল্লাহ। আর দুম মোল্লা কি করলে এটা বোঝা সম্ভব নয়, দুম মোল্লা কি করলে এটা বোঝা সম্ভব নয়। বুঝতে হইলে কিছু সময় দেওয়া লাগে, আর যারা বুঝছেন এরারে মনে প্রাণে মহব্বত করা লাগে। আমরা এটা কইতে বুঝলাম মনে আল্লাহর অলির সংস্পর্শ আমরা পাওয়ার কারণে ইটা কোথাও হলে আমরা থোড়া থোড়া বুঝি, আর নাইলে ইটারে কইলাম মনে তো অন্য কবিতা লেখান কবিতা, ইটা কবিতা নাই। ই কবিতার কারণে আল্লাহর নবী খুশ হইছেন, চাদর দিছেন। কাব ইবনে জুহাইরের রাসূলুল্লাহ একলা নাই, রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা तमाम উম্মতর। সুতরাং যে রাসূলুল্লাহর শানের শের গাইব, কবিতা পড়বো, আল্লাহর নবীরে খুশ করতে পারবো, আল্লাহর নবী তনে দোয়া পাইব, আল্লাহর নবী তনে পুরস্কার হইব।